أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র কোরআন শেখার জন্য আরো একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ ওয়ালিদ হোসেন ভাই কেমন আছেন আপনি আচ্ছা আমরা গতকালকে পড়েছিলাম আমাদের এই যে জবর অর্থাৎ হরকতের ব্যবহার এক জবর এক জের এবং এক পেশের ব্যবহার পড়েছিলাম তার সাথে তানবিন একসাথে পড়েছিলাম এক জবর এক জের এবং এক পেশ এবং দুই জবর দুই জের এবং দুই পেশের ব্যবহার আমরা একসাথে পড়েছিলাম একটা হচ্ছে হরকত আর একটা হচ্ছে কি তানবিন একটা হচ্ছে হরকত আর একটা হচ্ছে তানবিন হরকতের উচ্চারণটা কি করতে হয় তাড়াতাড়ি করতে হয় আর তানবিনের উচ্চারণ তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে আপনারা যারা কালকে আপনারা যারা কালকে ক্লাসটা করেছিলেন আপনারা কি ভিডিওটা পরে দেখতে পাইছিলেন এই তানবিনের ব্যবহার এইগুলা জি দেখছিলাম কয়েকবার পড়ছি ওকে প্রথম 3 লাইন নাউল ভাই পড়েন তারপর পর্যায়ক্রমে সবাইকে পড়তে দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আমি একটু 2 মিনিট পরে আলহামদুলিল্লাহ। পড়তেছি 2 মিনিট পর ঠিক 2 আছে মিনিট ওকে আপনি পড়েন তো এখান থেকে আপনি পড়তে পারবেন আমাকে বলতেছেন জি জি ভাই কোথা থেকে? এখান থেকে হামজা জবর হা, হামজা জবর আ, হা জবর হা, হা দাল দুই দুন, আহাদুন। আচ্ছা এনামুল ভাই আপনি ওনার পরে পড়বেন উনি আগে পড়ে নেন যেহেতু আপনি বললেন একটু ব্যস্ত আছেন এজন্য আচ্ছা আপনি পড়েন আহাদুন। সদ জবর স, মিম জবর মা, সমা, দাল দুই দুন, সামাদুন। আইন জবর আ, মিম জবর মা, আমা, দাল জবর দা, আমাদা। আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা। ফা, ফা জবর ফা, ত জবর ত, র জবর র, পাতর। জাল জবর জা, হা জবর হা, জাহা, বা দুই জের বিন, জাহাবিন। কাপ জবর কা, বা কাপ ফেসকু, তা ফেস্তু, কুতু, বা দুই ফেসবুন, কুতুবুন। সা ফেসু, সিন ফেসু, র ফেসু, র দুই ফেসুন, সুরুরুন। ওয়া জবর ওয়া, হা জবর হা, ওয়াহা। ওয়া জবর ওয়া, জিন জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা। মিম ফিসমু, নুন জেরনি, মুনি, ইয়া জবর ইয়া, আইন মুনিয়া। আইন জবর আ
আইন জবর আ মুনিয়া মুনিয়া সাফেজ সু হাফেজ হু সুহু ফা আলিফ দুই জবর ফান সুহু ফান শিন শিন পেশ সু হাফেজ হু শিন সুহু পেশ শু শিন পেশ সু হাফেজ হু সুহু বা আলিফ দুই জবর বান সুহু বান ফা কাফ পেশ কো ফা পেশ ফু কাফু ওয়া আলিফ দুই জবর ওয়ান কাফু ওয়ান কুফুয়ান কুফুওয়ান লাম পেশ লো বা জের বি লুবি দাল আলিফ দুই জবর দান লুবি দান ত পেশ তো ওয়ায়া দুই জবর ইয়ান তুওয়ান সাদ পেশ সু হায়া দুই জবর হান সুহুহান সুওয়ান শিন পেশ সু আইন জবর আ সু আ দা বা দুই জের বিন সু আ বিন জাল পেশ জু কাব জের কি জুকি র জবর র জুকি র মিম পেশ মু ফা জের ফি মুফি হা জবর হা মুফি হা এটা আবার পড়েন নুন পেশ নু ফা জের ফি নুফি হা খ খ খ খ খ জবর খ জবর খ খ জবর খ নুফি হ নুফিখ নুফি হ ওকে ধন্যবাদ আপনাকে এখান থেকে এনামুল ভাই এই 3 লাইন পড়েন এনামুল ভাই আপনি কি আছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قف জবর ক জবর সা কসা মিম দি ফেস নুন কসা মুন হা জবর হা ত জবর তাহাতা বা দি ফেস বুন হাসাবুন কাব জবর কাদাল দি বিকাজি বা আলিফ দি জবর বান কাজিবান হামজা জবর আমিন জবর মাহামা তা জবর আমার জিম জবর জা মিম জবর জামা জি জেরেছি এখন পড়েন বিসমিল্লাহ জিম জবর জা মিম জবর জামা আইন জবর আ জামা কফেশ ফুলাম জিন্দি কুলি কফ জবর কফুলি ক কফেশ কু খুলিক রজের রি কুরি কুরি কফেশ কু রজের রি কুরি হামজা জবর আ কুরিয়া হা জবর হাসিন জবর সাহাসা জের ইন হাসাহুন হামজা জবর আ হা জবর হা আ লাল দুধের দিন আহাদিন রফেশ রু সিন পেশ রসু লাম দি ফেশ রুন রসুলুন সিন জবর সানু জবর নাসানা তুন তা দি ফেশ তুন সানাতুন তা জবর তা জবর তা বাজের বিতাবি আইন জবর আতাবিয়া সিন পেশ সু ওয়াইয়া দি জবর ওয়ান সু আন মিম জবর মাতা জবর মাতা র আলিফ দি জবর রন মাতা রন আইনজের ই নুন জবর না ইনা বা আলিফ দুই জবর বান ইনা বান দ জবর দ আইন জবর দ দাল আলিফ দুই জবর দন দন লাম জবর লা গঞ্জের গি লাভি বা দুই ফেসবুন লাইবুন দাল ফেস দু বা ফেস দু অদুজের রিন দুন দোয়া পড়ছেন কোনটা এটা সুআদা দাল না ফেস
দ- স স স স আলিফ স হামজা জবর স আইন জবর আ স আ দাল আলিফ দুই জবর দান স আ দান লাম জি। জবর লা গঞ্জের গি আইন, লাগি বা দুই আইনজেরি, লাম আইন আইন জবরলা আইনজেরি, লা ই। লাম জবর লা আঞ্জেরি লাই বা দুই ফেস গুন লাই বুন দাল ফেস দু বা ফেস দু র দুই জের রিন দু রিন জি। দুবুরিন। নুরিন ওকে, আপনাকে ধন্যবাদ। এবার এখান থেকে ওয়ালিদ, ওয়ালিদ হোসেন ভাই, আপনি আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখান থেকে একটু আপনি পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গয়েন জবর গ, গয়েন জবর গ, বা জবর বা গ বা, র জবর র গ বা র, তা জবর তা, তা দুই দেখুন, গ বা র তিন, কাজ জবর কা, তা জবর তা, কাকা, র জবর র, কাকা র, বা দুই দেখুন, কাকা র বুন, আইন জবর আ, লাম জবর লা, আলা, হা, কাফ, কফ জবর ক, আলা ক, তা দুই পেশগুন, আলা ক তিন, জাল, জি, পড়েন উচিত। ই- দাল জবর দা, র জবর র। দাল জবর দা, র জবর র, দা র, জিম জবর জা, দা র জা, তা দুই পেশগুন, যারা ত, যারা হ দারাজাতুন তিন, যারা জ তিন, দারাজাতুন। শিন জবর সা, শিন জবর সা, জিম জবর জা, সাজা, র জবর র, সাজা র, তা দুই পেশগুন, সাজা র তিন, সিন জবর সা, মিম জেরি, সামি, আইন জবর আ, সামিয়া, তা দুই তা দুই পেশগুন, সামি র তিন, সামিআতুন। সামিয়াতুন, সিন 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 জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফা র, তা দুই তিন, সাফা র তিন, সাফারাতুন, তা দুই পেশতুন। তা জের, তা দুই তা দুই জের, ঠিক আছে, তা দুই জের তিন। সাফারাতিন। সাফা র তিন, লাম শেষ লু, মিম জবর মা, লুমা, জাল জবর জা, লুমা জা, তা দুই তিন, লুমা জা তিন, হাফেজ হাফেজ হু, মিম জবর মা, হুমা, জাল জবর জা, হুমা, হুমা জা, তা দুই যে তিন, হুমা জা তিন, এটা এটা লাম, লুমাজাতিন। এটা পরেরটা লাম, এটা হা, হা পেশ হু, মিম জবর মা, হুমা। এটা এটা বলতে এটা 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 পড়ছে এটা হাফেজ তো হচ্ছে হু, কাপ জবর কা, লাম জেল্লি, কালি। কাঠ জবর কা, লাম জলি, কালি, নুন, মিম জবর মা, কালিমা, তা দুই পেছুন, কালিমা তুমি, ফা জবর ফা, ত জেরতি, ফাতি, র জবর র, ফাতি র, তা দুই পেছুন, ফাতি র তুমি, র জবর র, কাফ জবর কা, র কা, বা, বাতা, বাতা দুই জের তিন, বা জবর বা, তা কথা দুই বা, জের তিন। তা দুই জের তিন, রকাবাতিন। রতাবা তিন, কফ, কাফ জবর কা, মিম জবর মা, কামা, সা জবর সা, কামা সা, লাম দুই জের লিম, কামা সালিম, বাগের বি, কাফ জবর কা, পাখা,
বাঘের বি কাপ জবর কা বাতা র জবর র বাতা র র দীর্ঘ রিন বাতা র রিন লাম বিকরারিন, লাম ফাঁকা জেলি না, লাম বিকরারিন। জেলি বা জবর বা লিবা এটা হবে রা বিকরারিন, এটা হবে বিকরারিন। বিকার রিন লাম জেলি বা জবর বা লিবা ঝিম জবর সা লিবা সা র দীর্ঘ রিন লিবা সারিন বাঘের বি র জবর র বীর হাফেজ হু এই জিম পেশ জু হাজ বি বীর হু লাম দুজলিন বীরা সরি বাঘের বি বিরজুলিন, বীর জুলিন হাফেজ হু বিরজুলিন। হাফেজ হু লাম জবর লা ফুলা ফুলা ফা জবর ফা, হামজা জবর জিম আ, ফা আ। দা আলিফ ও জি হা জবর ফা হামজা জবর আ ফা হা জিম জবর জা ফা হা জা লাম দুই পেশলুন ফা হা জালুন হা জবর ফা হা জবর খা নুন জবর না ফানা জাল জবর রঝা ঘাতে সাপেজু, হা জবর ফা হা জবর ফা নুন পেশনু ফানু ঝাল পেশু ফানু জু লাম দুই পেশলুন ফানু ফানু জুলুন ফানুজুলুন। ফানু জুলুন আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এবার এখান থেকে এই 3 লাইন, সাথী সাথী আক্তার, আপনি এই 3 লাইন পড়েন এখান থেকে। আমি ভাইয়া জি, আপনি পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সাকারাতি সাকারাতি রতিন, লুমাজাতি। জি এখানে শেষ করে আপনি সব উচ্চারণ করবেন পুরোটাই। জি সাফা জবর সাফা র জবর সাফা র তা দুই জের তিন সাফা র তিন লাম পেশ লু মিম জবর মালু মা যা জবর জালু মা যা তা দুই জের তিন লু মা যা তিন হা পেশ হু মিম জবর মা হু মা যা জবর যা হু মা যা তা দুই জের তিন হু মা যা তিন কাপ জবর কা লাম জেলি কালি মাম মিম জবর মা কালি মা তা দুই পেশতুন কালি মা তুন ফা জবর ফা তা জেতি ফাতি র জবর রা ফাতি র তা দুই পেশতুন ফাতি র তুন র জবর রা কফ জবর ক র ক বা জবর বা র ক বা তা দুই জেতিন র ক বা তিন কাপ জবর কা কাপ জবর কা মিম জবর মা কা মা সা জবর সা কা মা সা লাম দুই জেলিন কা মা সালিন বা জের বি কফ জবর ক বি ক র জবর র বি ক র র দুই জেরিন বি ক র রিন লাম জেলি লাম জেলি বা জবর বালি বা শিন জবর শালি বা সা র দুই জেরিন লি বা সারিন বা জের বি র জবর বা র জবর র বি র হাফেশ বু বি র না সরি বা জের বি র জবর র বি র জিম পেশ জু বি র জু লাম দুই জেলিন বি র জুলিন
ফা জবর ফা লাম জবর লা ফালা জিম জবর জা ফালা জা লাম দুই পেশ লুন ফালা জালুন ফা ফাআজালুন, জবর ফা জবর ফা, হামজা জবর আ, ফাআজালুন। ও আমি একটু মনে করছিলাম তার জন্য বলেছি। ফা জবর ফা হামজা জবর আ ফা আ জিম জবর জা আ ফা আ জালুন ফা আ জালুন ফা জবর ফা নুন পেশ নু ফা নু জা পেশ জু ফা নু জু লাম দুই পেশ লুন ফা নু জুলুন বা জের বি বা জের বি সা জবর সা বি সা মিম জবর মা বি সা মা নুন দুই জে মিন বি সা মানিন ফা জবর ফা ত জবর তা ফা ত র জবর র ফা ত র ফা জবর ফা র ফা ত র ফা ফা জবর ফা বা জবর বা ফা বা জাল জবর জা ফা বা জা হামজা জবর আ ফা বা জা হা ফাবাদাআ, ফা বা জা আ বা ফাবাদাআ, জবর ফা বা জবর দা ফা বা দাল জবর দা ফা বা দা হামজা জবর আ ফা বা দা আ বা জবর বা র জবর র বা র র জবর র বা র র তা দুই যে তিন বা র র তিন স জবর স দাল জবর দা স দা কফ জবর ক স দা ক তা দুই যে তিন স দ ক তিন ফা জবর ফা ফা জবর ফা র জবর রা ফা র হা জবর হা ফা র হা তা দুই পেশতুন ফা র হাতুন হয়েছে ভাইয়া? জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন আমরা হচ্ছে আজকে জজমের ব্যবহার করব, ঠিক আছে? জজম, জজমের ব্যবহার করব। আচ্ছা, আমাদের সাথে আরো একজন ভাই আছেন, বাহাউদ্দিন ভাই, আপনি কি পড়তে পারবেন? আচ্ছা, উনি আজকে প্রথম জয়েন করছে, উনি আরো দুই একটা ক্লাস করুক আমাদের সাথে, তারপরে যদি উনি চায় আমরা ওনাকে পড়তে দিব ইনশাআল্লাহ। ওকে, আমরা একটু জজমের ব্যবহারটা দেখি যে আসলে জজমটা কি এবং কিভাবে। সবাই যেহেতু পড়া হয়ে গেছে, আপনারা মিউট করে রাখবেন, কোনো কথা থাকলে আপনারা তখন বলবেন বা আপনাদেরকে পড়তে বললে। জজম বলতে আপনার জজমের তিনটা চিহ্ন আছে, একটা হচ্ছে এরকম, এরকম একটা, এরকম একটা, আর এরকম একটা। এই তিনটা চিহ্নের কোনো একটা যদি এরকম অক্ষরের উপরে আসে, এই তিনটো চিহ্নের কোনো একটা যদি কোনো একটা অক্ষরের উপরে আসে, আর সেই অক্ষরের ডান সাইডে যদি হরকত থাকে, এই তিনটা চিহ্নর কোনো একটা যদি কোনো অক্ষরের উপরে আসে আর সেই চিহ্নটার তার পাশের অক্ষরে, অর্থাৎ এই যে চিহ্নটা আসছে, এখানে আসছে এই নুনে আসছে, এই জিমে আসছে এবং এই কফে আসছে। এই তিন জায়গায় যে তিনটা চিহ্ন আসছে, আর তাদের ডান সাইডে কি আছে, জবর আছে, জেদ থাকতে পারে অথবা পেশ থাকতে পারে। এই যে গোল করা যে অক্ষরগুলা, এই অক্ষরগুলোর উপরে যে চিহ্নগুলো আসছে, এই চিহ্নগুলাকে এক্ষেত্রে সাকিন বলে, এক্ষেত্রে সাকিন বলে। সাকিন আলা হরফ তার ডান দিকের হরকতের সাথে পড়তে হয়। সাকিন আলা হরফ তার ডান দিকের হরকতের সাথে পড়তে হয়।
সাকিনালা হরফ তার ডান দিকের হরকতের সাথে পড়তে হয়। সাকিনালা হরফ তার ডান দিকের হরকতের সাথে পড়তে হয়। যেমন আমরা পড়ি বানুন জবর বান, বাজিম জবর বাজ, ফাকব জবর ফাক, এভাবে। ঠিক আছে? বানুন জবর বান, বানুন জবর বান, বাজিম জবর বাজ, বাজিম জবর বাজ, বানুন জবর বান, বানুন জবর বান, বাজিম জবর বাজ, ফাকব জবর ফাক, এরকম ভাবে। ঠিক আছে? তো আমরা পড়ি, তাহলে আমাদের মূল পড়ায় ফিরে যায়, যেহেতু আশা করি আমরা চিনতে পারবো। এই দেখেন এখানে এই চিহ্নটা ব্যবহার করছে এরা, এই যে এই চিহ্নটা, যেহেতু এই চিহ্নটা আছে তার মানে এটা কি একটা সাকিনওয়ালা অক্ষর। এখন সাকিনওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাথে উচ্চারিত হয় কিভাবে? হা বা জবর হাব, হা বা জবর হাব। আর এইখানে আমরা বুঝতেছি না আসলে এটা কোন ভাবে হয়েছে, যে উপরে যেটা উপরে থাকবে মনে করতে হবে সেটা আগে। যেমন ওখানে হাজিম জবর আছে, ওখানে আছে এইভাবে, এই দিয়ে এইভাবে আছে, এইভাবে, আর এইভাবে সাকিনটা এইভাবে দেওয়া আছে। তার মানে ওটা হচ্ছে এইরকম, এই মানে হাটা হচ্ছে উপরে আর এইটা হচ্ছে পরে। ঠিক আছে? মানে জিমটা হচ্ছে নিচে, জিমের উপরে কি আছে? সাকিন আছে। হাজিম জবর হাজ, হাজিম জবর হাজ, হাজিম জবর হাজ, জিম সদ জবর জাস। আচ্ছা, আপনারা যারা পড়তেছেন ক্লাসটাতে জয়েন আছেন একটু করবেন, মিউট করে পড়বেন। জিম সদ জবর জাস, জিম সদ জবর জাস, জিম সদ জবর জাস, হাওয়াও জবর হাউ, 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 হায়া জবর হাই, 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 খালিব জবর হা। আমরা একটা বিষয় একটু বলি, যে জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে সেক্ষেত্রে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জবরের বাম পাশ বলতে এই যে হায়ের উপর জবর আছে, তার বাম পাশে কি আছে? একটা খালি আলিফ আছে। এরকম থাকলে তখন কি করতে হবে? এই জবরের বাম পাশে খালি আলিফ থাকায় এক আলিফ টানিয়ে পড়তে হবে। যেমন হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, এভাবে এক আলিফ টানিয়ে পড়তে হবে। এরপরে আমরা পড়ি লাম নুন জবর লান, লাম নুন জবর লান, লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, 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 লাম লাম জবর লাল,
লাম লাম জবর লাল, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাউ, 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 লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা। যদি এইভাবে কোনো অক্ষর থাকে এরকম ভাবে, তাহলে বুঝতে হবে এটা লাম আলিফ, এইভাবে এবং এইভাবে। এটা হচ্ছে লাম আর এটা হচ্ছে আলিফ, ঠিক আছে? এই সাইডে এটা হচ্ছে কি লাম আর এটা হচ্ছে আলিফ। আপনারা কি এটা বুঝতে পারছেন এনামুল ভাই? ওয়ালিদ হোসেন ভাই, আপনারা কি এটা বুঝছেন? ওয়ালিদ হোসেন ভাই, জি আলহামদুলিল্লাহ বুঝছেন। ওকে, ধন্যবাদ। লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, ফা ওয়াও জবর ফাউ, ফা র জবর ফার, ফা র জবর ফার, ফা র জবর ফার, ফা র জবর ফার, ফা জিম জবর ফাজ, 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 ফা কাব জবর ফাক, 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 ফা ওয়াও জবর ফাউ, ফা ওয়াও জবর ফাউ, ফা ওয়াও জবর ফাউ, ফা ওয়াও জবর ফাউ, ফা ইয়া জবর ফাই, 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 ফা আলিফ জবর ফা, 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 আইন নুন জবর আন, আইন নুন জবর আন, আইন নুন জবর আন, আইন সদ জবর আস, 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 আইন মিম জবর আম, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আউ, আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর আ, হা লাম জবর হাল, হা লাম জবর হাল, হা মিম জবর হাম, হা মিম জবর হাম,
হা কাব জবর হাক, হা কাব জবর হাক। হা ওয়াও জবর হাউ, হা ওয়াও জবর হাউ। হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই। হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা। আচ্ছা, এই দুই লাইন, প্রথম দুই লাইন এ ভাই পড়েন তো, ওয়ালিদ ভাই। এই দুই লাইন দেখে দেখে পড়েন তো, আমি যেভাবে পড়াইছি এইভাবে। হামজা নুন জের হান, ইন, হামজা নুন, হামজা নুন জের সরি, ইন। হামজা নুন জের ইন, হামজা লাম জের লিন, ইল। হামজা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু যেহেতু সমস্যা হচ্ছে আমি একবার পড়াই দিই, তারপর আপনাদের ধরি, তাহলে ভালো হবে। হামজা নুন জের আমি পড়তাম ইন, নি। হামজা নুন জের ইন। হামজা লাম জের ইল, হামজা লাম জের ইল। হামজা লাম জের ইল। হামজা জিম জের ইজ, হামজা জিম জের ইজ। হামজা শিন জের ইশ, হামজা শিন জের ইশ। হামজা শিন জের ইশ। হামজা ওয়াও জের ইউ, হামজা ওয়াও জের ইউ। হামজা ওয়াও জের ইউ, হামজা ওয়াও জের ইউ। হামজা ইয়া জের ই। আচ্ছা, এখানেও একটা টান হবে, সেটা হচ্ছে জেরের বাম পাশে যজমালা ইয়া। আমরা একটা জিনিস একটু শিখি। মদ বলে একটা জিনিস আছে, মিম আলিফ দাল, মদ, আরবিতে এটাকে বলে মদ। এই মদ মানে হচ্ছে দীর্ঘ করা। দীর্ঘ করা, ঠিক আছে। এই মদ মানে হচ্ছে দীর্ঘ করা। দীর্ঘ করা মানে কি, এরকম লম্বা করে পড়া, বা বি, এরকম টেনে পড়া, ঠিক আছে। এখন টেনে পড়বোটা কখন আর কিভাবে পড়বো এটা দেখি আমরা এখন। মদ মানে হচ্ছে দীর্ঘ করা, মদ মানে দীর্ঘ করা বা টেনে পড়া। মদের হরফ আছে কিছু, মদের হরফ হচ্ছে তিনটি, আলিফ, ওয়াও এবং ইয়া। আলিফ ওয়াও এবং ইয়া, আলিফ ওয়াও এবং ইয়া, আলিফ ওয়াও এবং কি ইয়া। এখন শুধু আলিফ ওয়াও ইয়া এটা বুঝতে কি হবে, আমরা আগে এটা মুখস্থ করি। মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। 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 জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। 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 অর্থাৎ এই সাইডে, এই যে ডান সাইডে একটা কি জবরালা অক্ষর থাকবে, যে কোনো অক্ষর হইতে পারে, তার এই বাম পাশে যদি একটা কি থাকে, খালি আলিফ থাকে, বাম পাশে যদি একটা খালি আলিফ থাকে, তাহলে এটা কি হবে, মদের হরফ হবে বা মদের নিয়ম হবে। তখন আমাদেরকে কি করতে হবে, এক আলিফ টানিয়ে পড়তে হবে। যেমন বা আলিফ জবর বা, ইয়া আলিফ জবর ইয়া, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, এভাবে। এরপরে দ্বিতীয় নিয়ম হচ্ছে কি, তাহলে আমরা লিখে রাখি একটা জবরের বাম পাশে খালি আলিফ। আচ্ছা, এরপরে
আর হরফ হচ্ছে তিনটা, ওয়াও, আলিফ, ওয়াও, ইয়া। এরপরে হচ্ছে জেরের বাম পাশে যজমালা, জেরের বাম পাশে যজমালা ইয়া, জেরের বাম পাশে যজমালা ইয়া, জেরের বাম পাশে, ধরো এটা হচ্ছে জের, তা ইয়া জের তি, আর এটা হচ্ছে কি যজম, তে, জেরের বাম পাশে যজমালা ইয়া, জেরের বাম পাশে যজমালা ইয়া, মানে এই সাইডের এই গল্পটাতে কি জের থাকবে, আর তার বাম পাশে, এই বাম পাশে কি থাকবে, একটা যজমালা ইয়া থাকবে। যজমালা ইয়া যদি বাম পাশে একটা থাকে তখন বুঝতে হবে কি এটা মদের দ্বিতীয় নিয়ম। আচ্ছা, আমরা এই মানে আজকে বেশি এটা মনে রাখার দরকার নাই, জাস্ট একটু এটা ধারণা দিচ্ছি। আমরা আগামী ক্লাসে এটা নিয়ে বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ, তবে মনে রাখার চেষ্টা করবেন আর কি। জেরের বাম পাশে যজমালা ইয়া, এখানে লিখে রাখি তাহলে, ধরেন এই বা ইয়াজের বি, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, ধরেন আমরা লিখলাম বা পেশ বু, আর এই যজম আছে অ এর উপরে, তাহলে এখানে কি করতে হবে, একটু টেনে পড়তে হবে, বু। তারপর আমরা লিখলাম কি ফা পেশ ফু, পেশের বাম পাশে যজমালা ওয়াও, পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, বু, ফা ওয়াও পেশ ফু, বা আলিফ জবর বা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, মদের হরফ, বা, বি, বু, ফু। ঠিক আছে, মদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। এবার এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার জেরের বাম পাশে কি আছে, যজমালা ইয়া আছে। এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া আছে। আমরা মদের পড়া যখন পড়বো তখন আমরা আরেকটা পিডিএফ থেকে পড়বো, আমরা আজকে তো যজমের পড়া পড়তেছি। এখানে হামজা ইয়া জের ই, বাসিন জের বিস, বাসিন জের বিস, বা র জের বীর, বা র জের বীর, বা ফা জের বিফ, বা ফা জের বিফ, বা ফা জের বিফ, বা হামজা জের বিহ, বা হামজা জের বিহ, বা হামজা জের বিহ, বা ওয়াও জের বিউ, বা ওয়াও জের বিউ, বা ওয়াও জের বিউ, বা ওয়াও জের বিউ, বা ইয়া জের বি, বা ইয়া জের বি, বা ইয়া জের বি, সিনলাম জের সিল, সিনলাম জের সিল, সিনলাম জের সিল, সিনজিম জের সিজ, 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 সিনতা জের সিত, সিনতা জের সিত, সিনতা জের সিত, সিনতা জের সিত, সিন্নুন জের সিন, সিন্নুন জের সিন, সিন্নুন জের সিন,
সিন ওয়াও জের সিউ, সিন ওয়াও জের সিউ, সিন ওয়াও জের সিউ। সিন ইয়া জের সি, সিন ইয়া জের সি, সিন ইয়া জের সি। মিম সিন জের মিস, মিম সিন জের মিস, মিম সা জের মিস, মিম সা জের মিস, মিম সা জের মিস। মিম নুন জের মিন, মিম নুন জের মিন। মিম লাম জের মিল, মিম লাম জের মিল। মিম ওয়াও জের মিউ, মিম ওয়াও জের মিউ। মিম ইয়া জের মি, মিম ইয়া জের মি, মিম ইয়া জের মি। ফা রা জের ফির, ফা রা জের ফির, ফা রা জের ফির। ফা জা জের ফিজ, ফা জা জের ফিজ। ফা হা জের ফিহ, ফা হা জের ফিহ, ফা হা জের ফিহ। এই অক্ষরটা কিভাবে লিখছে দেখেন, এটা বোঝাই দেই। এখানে ফাটা এইভাবে আসছে, এসে এইভাবে আসছে, ঠিক আছে। এই ফাটা হচ্ছে উপরে, ফা হা জের ফিহ। এখানে জের থাকলে এরকম হবে, ফা হা জের ফিহ, ফা হা জের ফিহ, এরকম। ফা হা জের ফিহ। ফা হামজা জের ফি, ফা হামজা জের ফি, ফা হামজা জের ফি, ফা হামজা জের ফি, ফা হামজা জের ফি। ফা ওয়াও জের ফিউ, ফা ওয়াও জের ফিউ। ফা ইয়া জের ফি, ফা ইয়া জের ফি। কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল। কফ মিম পেশ কুম, কফ মিম পেশ কুম। কফ র পেশ কুর, কফ র পেশ কুর, কফ র পেশ কুর। কফ বা পেশ কুব, কফ বা পেশ কুব, কফ বা পেশ কুব। কফ কফ ইয়া পেশ, কফ ইয়া পেশ কু, কফ ইয়া পেশ কু, কফ ইয়া পেশ কু। কফ ওয়াও পেশ কু, কফ ওয়াও পেশ কু, কফ ওয়াও পেশ কু। আচ্ছা, আমি পেশের এই এক লাইন পড়াই দিলাম, আর বাকি এখানে আছে আরো 3-4 লাইন। এই 4 লাইন আপনাদের পড়া থাকবে। আপনারা পড়ে আমাকে, যারা আজকে যেমন অনেকে রেকর্ড করে পাঠাইছিলেন, বাকিরাও আগামীকালকে পড়ে এগুলা রেকর্ড করে আমাকে পাঠাবেন ইনশাআল্লাহ, বা আজকের দিনের মধ্যে যে কোনো একটা সময়, আপনাদের কালকে ক্লাসের আগে। আর আজকে ক্লাসটাতে যারা জয়েন করছেন, আমি আরো একটু রিপিট করি। আমরা আজকে যজমের নিয়ম পড়ছি। যজম, যজম বলতে কাকে বোঝায়? যদি জবরের বাম পাশে অথবা জেরের বাম পাশে অথবা পেশের বাম পাশে, পেশের বাম পাশ বলতে এই যে আমরা একটা অক্ষর দেখতে পাচ্ছি এখানে, হায়ের উপরে কি আছে? হায়ের উপরে একটা জবর আছে, আর তার বাম পাশে একটা যজমালা অক্ষর আছে, একটা চিহ্নওয়ালা অক্ষর। তো যদি যে কোনো অক্ষর, ডান সাইডের যে কোনো অক্ষরের উপরে জবর, জের অথবা যদি পেশ থাকে, আর ডান সাইডে যদি এরকম একটা চিহ্ন থাকে, তখন ওই ডান সাইডের হরফটা এই বাম পাশের হরফের সাথে কি মিলিয়ে পড়তে হবে, আর এটাকে বলে যজম বা সাকিনের নিয়ম। ঠিক আছে, আশা করি আপনারা বুঝছেন। আপনারা অবশ্যই এই পড়াটা পড়বেন, পড়ে আমাকে রেকর্ড করে পাঠাবেন ইনশাআল্লাহ। আর আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে, কোনো কথা থাকলে আপনারা পার্সোনালি নক করবেন।
আজকের ক্লাসটা আমরা এখনই শেষ করতেছি। ঠিক আছে হুজুর, কালকে লানি আপনি যে পৃষ্ঠাটা কালকে যেরকম ছাড়ছেন না গ্রুপে, জি, আজকে আমি এরকম আজকে পৃষ্ঠা ওরকম করে পৃষ্ঠা দিয়ে দিব আর কি। ওরকম সুন্দর করে একটা ছবি তুলে আপনাদেরকে পাঠিয়ে দিব, ঠিক আছে? জি জি। ওকে, আমরা হ্যাঁ। দুরূদ শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অজ্ঞ, তুমি কি করতেছিলে?